হাতে নাচে ভোলানাথ রে, ত্রিশূল হাতে নাচে ভোলানাথ। হর হর মহাদেব। বন্ধুরা, গত বছরের ন্যায় এবার আমরা পুনরায় চলে এসেছি কৃষ্ণদেবপুরের সেই বিখ্যাত চড়ক উদয়ন সঙ্গের এবং তার সঙ্গে গুপ্তিপাড়ার বিখ্যাত চড়ক। সুতরাং এই ভিডিওটি কোনো অংশ স্কিপ করবেন না, স্কিপ করলে মিস করে যাবেন। অসাধারণ সব চড়কের অনুভূতি, দৃশ্য এবং তার সঙ্গে মেলার দৃশ্য খুব ভালো লাগবে। দেখতে থাকুন, ফ্রিডম চ্যানেলের সঙ্গে থাকুন। সমস্ত সন্ন্যাসী মহারাজরা আনন্দে নৃত্য করছে। গাছ অলরেডি দাঁড়িয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার সঙ্গে বিভিন্ন রকমের বড়শি, এবং এখন বড়শির সঙ্গে আরেক ধরনের বড়শিও ব্যবহার হচ্ছে, যেটাকে রড বলা হয়। ধারালো রড, যেগুলো জিভ, মুখ, পিঠ বিভিন্ন জায়গায় দিয়ে তারা ফোরগুলো করছে। এর আগে আমাদের চ্যানেলে যারা নিয়মিত তারা জানেন, বা যারা এখন প্রথম দেখছেন সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি। এর আগের ভিডিওটাই আছে ব্যান্ডেল এলবেল উৎসব। এখানে দেখুন অর্ধনারীশ্বরের মূর্তি, অর্থাৎ হরগৌরী মূর্তি। একটা মূর্তির মধ্যেই দুটো মূর্তি, অর্ধনারীশ্বর বলা হয়। এর কনসেপ্ট সম্পূর্ণ আলাদা, আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে ভিডিও, দেখে নেবেন। এখানে দেখুন এই যেগুলো বলছে রড টাইপের বড়শি, দেখুন একের পর এক কিভাবে বিঁধে চলেছে, এক ফোঁটা রক্ত বেরোচ্ছে না। এটাই হচ্ছে হর হর মহাদেব, বাবা মহাদেবের আশীর্বাদ। বাবা মহাদেবের কৃপা যার ওপর আছে তার এক অংশ কোনো ক্ষতি হবে না। এত বড় বড় রড, এত ধারালো ধারালো বড়শি গিচ্ছে, এতটুকু কষ্ট বা এতটুকু রক্ত বেরোনো, রক্তপাত হওয়া কোনো রকম লক্ষণ নেই। এটাই হচ্ছে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ, এবং বংশ পরম্পরা এটাই চলে আসছে। এটা একটা প্রথা আমার এখানকার, এটা কালচার। প্রতি বছর এই গাজন, চড়ক, এগুলো হচ্ছে বাংলার লোক সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এবং আমরা ফ্রিডম জানেন যে ফ্রিডম চ্যানেল মানেই হচ্ছে বাংলার লোক সংস্কৃতিকে তুলে ধরা। বাংলার প্রতিটি ঘর থেকে, ভিতর থেকে এই লোক সংস্কৃতির প্রতিটি বিষয়কে আপনার সামনে আমরা তুলে ধরি। সুতরাং ফ্রিডম চ্যানেলের সঙ্গে থাকুন, ফ্রিডম চ্যানেল দেখতে থাকুন, সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন এবং আনন্দ লাভ করতে পারবেন। দেখুন কানেও গিচ্ছে, কি অসাধারণ বাবা ভোলানাথের কৃপা। দেখুন মুখের মধ্যেও গীতে দিল। বাকিরাও সব নৃত্য করছে, এবং যারা এরকম দড়ির ধরে রয়েছে, দড়ির সঙ্গে বড়শি রয়েছে, এই বড়শিগুলি পিঠে দেওয়া হবে। পিঠে দিয়ে ওই গাছের সঙ্গে তারা কিন্তু, সেটাও পরবর্তীকালে আমরা দেখাচ্ছি। সেটা স্কিপ করবেন না, স্কিপ করলে মিস করে যাবেন। দেখুন কিভাবে ঘুরছে। দেখুন এবার ঘোড়া শুরু হবে, যেটা চড়কে ঘোড়া হয়। প্রতিটা ফোঁড়ের সঙ্গে, অর্থাৎ বড়শির সঙ্গে যে দড়ি, সেই দড়ির সঙ্গে গাছের দড়ির কানেকশন করা হচ্ছে। দেখুন অলরেডি এই যে লাগানো হয়ে গেছে। লক্ষ্য করে দেখুন, শুধু চামড়ার ওপর বড়শি লাগানো রয়েছে, হাড়ের কোনো অংশে লাগানো নেই।
অর্থাৎ নরম চামড়া, এই নরম চামড়ার ওপর বড়শি লাগিয়ে কিভাবে বনবন করে ঘুরবে দেখুন। বাচ্চাদেরকে দিচ্ছে গার্জেনরা সন্ন্যাসী মহারাজের কাছে। এই পোর অবস্থায় বাচ্চাদেরকে কোলে নিয়ে আশীর্বাদ দিচ্ছে এবং বাচ্চাদের যে সমস্ত শরীর খারাপ হয় তাদের ভালো হয়ে যায়। দেখুন আমি একদম ক্লোজ শটে দেখিয়েছি, লক্ষ্য করে দেখুন। জাস্ট চামড়ার ওপর বড়শিটা গিতে রয়েছে, কিভাবে ঝুলে রয়েছে এবং কিভাবে স্পিডে ঘুরবে। অর্থাৎ সম্পূর্ণ অলৌকিক। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া, বাবা মহাদেবের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে সবকিছু বিচার করা যায় না। বিজ্ঞান সবকিছু শেষ কথা বলে না, সেটা আজকের এই ভিডিও এখান থেকে প্রমাণ করছে। লক্ষ্য করে দেখুন, এটা আমাদের নিজেদের আজ শুট করা, কোনো রকম এডিট করা নয়। একদম চামড়ার ওপর জাস্ট বড়শিটা গিতে আছে এবং এই স্পিডে ঘুরে চলেছে। সহজেই ছিঁড়ে যেতে পারে কিন্তু ছিঁড়ছে না। দেখুন কি স্পিডে ঘুরছে, কতখানি বডি ওয়েট এক একজনের, ভেবে দেখুন। অর্থাৎ সমস্ত কিছু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিচার করা যায় না। ঈশ্বর আছেন, ঈশ্বরের আশীর্বাদ বলেও বিষয় আছে, ঐশ্বরিক তত্ত্ব আছে, এটাই হচ্ছে প্রমাণ। দেখুন কত মানুষের উপস্থিতি। ওম গণপতে নমঃ। কালকে শুভ নববর্ষের শুভেচ্ছা সকলকে অগ্রিম। দেবাদিদেব মহাদেব। এবার আমরা চলে এসেছি গুপ্তিপাড়া চড়ক পূজা। এখানেও গুপ্তিপাড়া ফেরিঘাটে সুবিশাল মেলা। দেখুন লোকে লোকারণ্য, আর পুরো যেন মনে হচ্ছে IPL ম্যাচে চলে এসেছি। চারিদিকে প্রচুর আলো দিয়েছে, মাঝখানে চড়ক চলছে। দেখুন চড়ক গাছ, বিশাল চড়ক গাছ। অনেকক্ষণ ধরে এই চড়ক উৎসব হয় গুপ্তিপাড়ায়। দেখুন কি স্পিডে ঘুরছে এবং তার সঙ্গে ঢোল বাজাতে বাজাতে সন্ন্যাসী মহারাজ ঘুরছে। দেখুন কি স্পিডে ঘুরছে। এখানেও যেটা বলছিলাম, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিচার করা যায় না। ঈশ্বর বলে বিষয় আছে, ঐশ্বরিক বিষয় আছে। ডাক্তারবাবু শেষ পর্যন্ত যখন কারুর অপারেশন করেন, বলেন যে আশা আছে তো, বলে ঈশ্বরের ওপর নির্ভরশীল, ঈশ্বর যাকে। যাই হোক, চড়ক গাছ এটা বড় কাঠের টুকরো। এগুলো বেসিক্যালি যেগুলো জলে কম নষ্ট হয় সেই কাঠই ব্যবহার হয় এবং এগুলোর মধ্যে কিছুটা ঐশ্বরিক গুণ থাকে এবং এই গাছকে কোনো জলাশয়ের মধ্যে রাখা হয় এবং বছরের ঠিক চড়কের সময়তেই কিন্তু খুঁজে পাওয়া যায়। অদ্ভুত ব্যাপার, আমরা অনেক জায়গাতেই দেখেছি চড়ক গাছ রাখা রয়েছে কিন্তু সারা বছর খুঁজে পাওয়া যায় না। কিন্তু চড়কের আগে যখন মন্ত্র পড়ে প্রণাম করে সন্ন্যাসী মহারাজরা নামেন, তখনই কিন্তু চড়ক গাছ ভেসে ওঠে। তো এই ধরনের অদ্ভুত ঐশ্বরিক কৃপা দেখা যায়, অলৌকিক বিষয় দেখা যায়। দেখুন এবার আগুন তৈরির প্রস্তুতি শুরু হয়ে গেছে গুপ্তিপাড়া চড়কে। এখানে আগুন জ্বালানো হবে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ।
সবার খুব আনন্দ, সবাই খুব আনন্দ করছে। আমরাও ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এ মা বাবার সঙ্গে যেতাম চড়কে, মাটির পুতুল কিনে আনতাম, বিভিন্ন রকমের লক্ষ্মী গণেশ, পাঁপড় ভাজা খেতাম। তারপর তো মাঝে মাঝে কালবৈশাখী আসতো, তারই মধ্যে যেতাম। দেখুন আগুন জ্বালানো শুরু হয়ে গেছে। কিভাবে আগুন জ্বালানো হচ্ছে, তো আগুনে আপনার এই কাঠগুলোকে পুড়িয়ে কাঠ কয়লার মতো হয়ে যাবে, তার ওপর দিয়ে সন্ন্যাসী মহারাজা নৃত্য করবে। পাই যাবি। আচ্ছা আমি একটা কথা বলছি, সন্ন্যাসী ফন্যাসী সব বসে যাও, জোর হাত করছি, সব বসে যাও, ওরা পেছন বাড়িয়ে দেখতে পাচ্ছে না, সব বসে যাও। দেখুন জ্বলন্ত কাঠ কয়লার আগুন, লাল হয়ে গেছে, জ্বলন্ত আগুন একদম। ওয়াও, আমরা কাছে দাঁড়াতে পারছি না, এর মধ্যে হেঁটে যাচ্ছে কি করে, সত্যি ভাবা যাচ্ছে না। ঈশ্বরের কৃপা সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। দেখুন কিভাবে যত কয়লার আগুনের ওপর দিয়ে মানুষ হাঁটছে, এতটুকু ক্ষতি হচ্ছে না। ওয়াও, অসাধারণ। দেখুন ও বাবা, আনন্দ করে করে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, যা বলে লাফাচ্ছে। কি অসাধারণ, অসাধারণ। আপনারা নিজেরাই দেখুন, একদম আনকাট আনকাট ভাবে আমরা দেখিয়েছি সম্পূর্ণ ফিল্মের পর্দায়। দেখুন মানে আনন্দ করে একদম আগুনের দিয়ে নির্দিতে চলেছে সন্ন্যাসী মহারাজ। এটাই হচ্ছে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ, এটাই হচ্ছে আমাদের পরম্পরা, এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। বাহ, সন্ন্যাসী মহারাজের সঙ্গে সন্ন্যাসী রয়েছেন। অসাধারণ, অসাধারণ।
একের পর এক হেঁটে চলেছে আগুনের উপর দিয়ে। পরিমাণ ধোঁয়া চারিদিকে লক্ষ্য করে দেখুন। কি আনন্দ, কি নৃত্য। আশা করি আমাদের ভিডিওগুলি আপনাদের সকলের ভালো লাগছে। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অনেকে ভিড়ভাড়টায় আসতে পারেন না, অসুস্থ আছেন, পায়ের সমস্যা আছে, তাদের কাছে আমাদের ভিডিওগুলি শেয়ার করুন। তারা বাড়িতে বসে কিছুটা আনন্দ উপভোগ করতে পারবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় হর গৌরী জয়।